হ্যালো এভরিওয়ান, দ্য ম্যাট্রিক্স ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে ধারাবাহিক ভিডিও হবে, কারণ আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে একটি আনডিটেক্টেবল ব্যাকডোর ক্রিয়েট করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ওই ব্যাকডোরটি ইউজ করে আপনারা কিভাবে একটি উইন্ডোজ মেশিনের রিমোট অ্যাক্সেস নিতে পারেন। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি লিসেনার বিল্ড আপ করতে হবে। তো লিসেনার বিল্ড আপ করার জন্য আমরা ইউজ করবো মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। তো চলে যাচ্ছি আমি আমার টার্মিনালে, MSF console। তো লিসেনার কানেকশন বিল্ডের জন্য আমরা ব্যবহার করব মেটাস্প্লয়েটের এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডেলার টুলটি। সো ইউজ এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডেলার। ওকে, এখন আমরা পেলোড সেট করব, যেই পেলোডের উপর আমরা ব্যাকডোরটি ক্রিয়েট করেছিলাম। সেট পেলোড উইন্ডোজ মিটারপ্রিটার রিভার্স টিসিপি। ওকে, হিট এন্টার। এখন আমরা দেখব এই পেলোডের কি কি অপশানস আছে। সো শো অপশানস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেলোড অপশানটি হচ্ছে উইন্ডোজ মিটারপ্রিটার রিভার্স টিসিপি। দেন এখানে লোকাল হোস্ট এবং লোকাল পোর্ট চাচ্ছে তারা। তো আমরা এই লোকাল হোস্ট অ্যান্ড লোকাল পোর্টটা সেট করবো। এখন এটা মাথায় রাখতে হবে আপনি ব্যাকডোরে কোন লোকাল হোস্টটি ইউজ করেছেন এবং কোন পোর্টটি ইউজ করেছেন, সেই সেম পোর্টটি হচ্ছে আপনার এখানে দিতে হবে, না হয় কিন্তু আপনার ব্যাকডোরটি কাজ করবে না। আই মিন ব্যাকডোর কাজ করবে কিন্তু আপনি লিসেনিং কানেকশন পাবেন না। দ্যাটস ইট। সো সেট এল হোস্ট, সেট এল পোর্ট 8080। তো আমরা কিন্তু লাস্ট ভিডিওতে ব্যাকডোর ক্রিয়েটের সময় পোর্ট দিয়েছিলাম 8080। সো এইখানেও 8080 দিতে হবে। সো আমি এখন দেখবো সব কিছু ঠিক আছে কিনা। তার জন্য শো অপশানস অ্যাগেন দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট আমি সেট করে দিয়েছি, লোকাল পোর্টও সেট করে দিয়েছি। ওকে, এখন আমি যেটা করব, আমার ভিকটিমকে আমার ব্যাকডোরটি সেন্ড করব। তো আমি একটা বেসিক ডেলিভারি মেথড দেখাবো। এটা হচ্ছে ওভারল্যান। আপনার নেটওয়ার্কের মধ্যে যারা আছে, সেম নেটওয়ার্ক যারা ইউজ করে, তাদের উপর আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আমি চলে যাব আমার লোকেশনে যেখানে আমার ব্যাকডোরটি আছে। তো এই লোকেশন থেকে আমরা লাস্ট যেই ভিডিও করেছিলাম সেখানে আমরা test03 হচ্ছে একদমই আনডিটেক্টেবল করেছিলাম। তো আমি এটি কপি করে নিলাম। কপি করে আপনি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলে এই বারটি ওপেন হয়ে যাবে। এই বারে আপনি লিখবেন var www.html। ওকে, সো এখানে একটি ডিরেক্টরি আমি নিজে ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা চাইলে করে নিতে পারেন, না হয় এখানেই পেস্ট করে দিতে পারেন। তো আমি ইভিল ফাইলস ডিরেক্টরিতে চলে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এরপর আমার একটা কাজ আছে, আমার লোকাল হোস্টটাকে স্টার্ট করতে হবে। তো তার জন্য আমি আবার টার্মিনালে চলে যাব। এখানে এসে আমি স্প্লিট করে নিলাম আমার স্ক্রিনটা। এখন এখানে আমি একটি কমান্ড দেব, সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট। ওকে, তো যেহেতু আমরা কোনো অ্যারো দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের লোকাল হোস্টটি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি ফিরে যাব আমার উইন্ডোজ মেশিনে, সেখান থেকে যে আমার ব্যাকডোরটি ডাউনলোড করব এবং সেটি এক্সিকিউট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার উইন্ডোজ মেশিনে চলে এসেছি। এখন হচ্ছে আমি আমার ব্যাকডোরটি ডাউনলোড করব। আমি মজিলা ফায়ারফক্স অন করে নিলাম। এখানে হচ্ছে আমি আমার আইপিটি পেস্ট করতে হবে। দেন আমার ডিরেক্টরিটি দিতে হবে ইভিল ফাইলস। দেন আমার ফাইল নেম test03.exe, হিট এন্টার। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড প্রম্পট অলরেডি ভেসে উঠেছে। সো স্টার্ট ডাউনলোড। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এখন আমি চলে যাব আমার লিনাক্স মেশিনে। লিনাক্স মেশিন থেকে আমার হ্যান্ডেলারটি রান করতে হবে। সো লেটস গো। সো আমি চলে আসলাম আমার লিনাক্স মেশিনে। এখন আমি ইউজ করব রান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডেলারটি কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে। ওকে, সে কানেকশনের জন্য ওয়েট করতেছে। তো আমি আবার আমার উইন্ডোজ মেশিনে ব্যাক যাব। এখন আমি আমার উইন্ডোজ মেশিন থেকে আমার ব্যাকডোরটি এক্সিকিউট করব। তারপর আমি দেখব আমি কি আসলে লিসেনার কানেকশনটি পেয়েছি কিনা। ওকে, সো আমরা এক্সিকিউট করতেছি। তো আমি এখন চলে যাব আমার লিনাক্স মেশিনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লিসেনার কানেকশনটি পেয়ে গিয়েছি। সেন্ডিং স্টেজ, দেন মিটারপ্রিটার সেশন 1 ওপেন্ড, মিটারপ্রিটার চলে এসেছে। তো আমি এখন দেখবো এর মাধ্যমে আমি কি কি করতে পারি। সো সেটার জন্য আমি ইউজ করবো হেল্প কমান্ড, হেল্প। তো আপনি দেখতেই পাচ্ছেন রেকর্ডিং মিক, ওয়েবক্যাম চ্যাট, ওয়েবক্যাম লিস্ট,
আপনি যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, যা ইচ্ছা আপনার যা মন চায় এখন আপনি ভিক্টিমের পিসিতে তাই করতে পারবেন। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে একটি ব্যাকডোরকে এক্সিকিউট করাতে হয় এবং তার মিটার সেশনটা আপনি কিভাবে গেইন করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম টোটালি। তো ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আমি বাকি যে কমান্ডগুলো আপনারা ইউজ করতে পারেন সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা এগুলো গুগল করে দেখে নেবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন গুগল থেকে মিটারের ব্যাপারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো আপনারা যদি আমার ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং এর পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, টেক কেয়ার।